একটু গুড মর্নিং বলে দাও। ওই যে আমার বন্ধুরা রয়েছে তোমাকে দেখছে সবাই, একটু টাটা করে দাও। সব বুঝতে পারছে কিন্তু করতে পারছে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। এখন বাজে সকাল 7টা 5। তো আমি উঠে সকালবেলা মাকে স্নান করে দিচ্ছি, ফ্রেশ করে দিয়ে তারপরে আমি স্নান করেছি। তো এখনও আমি চাও খাইনি আর রেয়াজ করতে বসিনি। তো এখন যাব, চা খেয়ে রেয়াজ করবো আর মাকে একটু চা খাওয়াবো। আর এই দেখো আমি এখন ছাদের উপরে আছি। আমাদের যে ড্রাগন ফলের গাছটা তোমায় দেখিয়েছিলাম, তার আর একটু প্রোগ্রেস হয়েছে আর কি। তোমাদের তো ছোটো 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 ফুল দেখিয়েছিলাম ড্রাগন ফলের, এখন একটু ফল হয়েছে দেখো। এই দেখো, এই যে ফল হয়েছে, এই দেখো ফল হয়েছে। এইটা এখনও পাকেনি, কাঁচা। এদিকে আরও আছে, ওই ভিতরের দিকেও একটা আছে, এই একটা আছে। আর এই দেখো এর গোড়াটাতে কী পরিমাণে ঘাস হয়ে গেছে দেখো। আসলে এর গোড়াটা এত কাটা ভর্তি, ভিতরে হাত ঢুকে না পরিষ্কার করা যায় না। আর এই যে আমার কাগজ ফুলের গাছ। আসলে ব্লগটা কয়েকদিন ধরে করতে পারছিলাম না, একটু লেট হয়ে গেল। লেট বলতে ভালোই লেট হয়েছে, প্রায় 8-10 দিন পর আমি এই ব্লগটা করছি। কারণ একটা অসুবিধা হয়ে গেছিলো মাঝখানে। মায়ের শরীরটা আচানক ফট করে খারাপ হয়ে গেছিলো। খারাপ বলতে ঠিকই ছিল। তো আমার দাদা এসেছিলো বড়দা বাড়িতে, কাল পরশুদিন গেছে আর কি, বাড়ি থেকে আবার চলে গেছে আর কি। তো 5 দিনের জন্য এসেছিলো ছুটি নিয়ে মাকে দেখার জন্যে। এবার এটা সাধারণত এটা সিম্পল ব্যাপার, দাদারা বাইরে থাকে, দিদি বাইরে থাকে, ওরা যখন আসে তখন একটু ইচ্ছাই হয় মাকে একটু ঠিকঠাক মার সঙ্গে সবসময় থাকা, মাকে একটু খাইয়ে দেওয়া। তো আমার দাদা কী করেছে বুঝতে পারেনি, একটু চানাচুর, মুড়ি, কাঁঠাল এগুলো খাইয়েছিল, অল্প খেয়েছিল। তো যার জন্য মার না একটা গ্যাস, পেটের মধ্যে গ্যাস জমে গেছিলো। অ্যাকচুয়ালি মাকে তো এখন আমরা ওইভাবে রাখি না, মাকে একদম রুটিন মাফিক খাওয়াতে হয় আর কি। সকালে যা খাওয়াই সেটাই খাওয়াই রোজ, বিকালবেলা যা খাওয়াই সেটাই রোজ খাওয়াই, দুপুরবেলা যেটা খাওয়াই সেটাই খাওয়াই, এরকম আর কি। মানে একদম মাপা ধরা রুটিন আর কি। ওর থেকে 19-20 হলেই প্রবলেম হয়ে যাবে। তা সেটা দাদা বুঝতে পারেনি হয়তো, ওটা তো চিন্তা করে খাওয়ায়নি। তো যাই হোক, গ্যাস হয়ে গেছিলো। তো মা না অনেক মানে ডাউন হয়ে গেছিলো, কথা বললে কথা সাড়া দিচ্ছিল না, বিভিন্ন রকম প্রবলেম দেখা দিয়েছিলো আর কি। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এমনিতে সারাদিনে দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে আবার মাকে নিয়ে আবার যদি এরকম কিছু হয়ে ওঠে, তো খুব বাজে একটা মাইন্ডের মধ্যে ছিলাম, যার জন্য ব্লগের শ্যুট করতে পারিনি। আর ব্লগকে একটু মনে শান্তি না থাকলে তো আর ব্লগ করা যায় না। তো তোমরা সবই বুঝতে পারছো। তো মার এখনও ঠিক হয়নি, তবে আগের থেকে অনেক ঠিক আছে। কিন্তু এর আগে যেটা প্রোগ্রেসটা ছিল সেটা নেই, তার থেকে ডাউন, কিন্তু এই অসুস্থ থেকে একটু ভালো হয়েছে আর কি। তো মাকে এখন সকালে উঠিয়ে দিয়ে, মাকে মুড়ি, যেমন মুড়ি খেতো আগে ওরকম মুড়ি খাচ্ছে, এখন পড়ে যাচ্ছে ঠিক মতো, মানে এখনও গায়ে না ঠিক মতো মানে জোর আসছে না আর কি। তো যাই হোক, এটাই ছিল কারণ। তো তোমরা একটু মানিয়ে নিও, ব্লগটা আসেনি, লেট হয়ে গেছে। আর তারপরেও নতুন চ্যানেল আমার, এখনও পর্যন্ত সেইভাবে তো কন্টিনিউ করে উঠতে পারি না আর কি। তো চেষ্টা করছি যাতে কন্টিনিউ এটা করা যায়, ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, রেগুলার রুটিনটা। তো যাই হোক, এখন একটু চা খাই। তোমরা সবাই উঠে গেছো, আমিও একটু রেস্ট করতে বলবো চা খেয়ে। তো চলো দেখি, গোবার চা বানানো হয়ে গেছে। দেখো বন্ধু, সকালবেলা কেমন মেঘলা দেখো, রাত্রেবেলা খুব বর্ষা হয়েছে, এই দেখো সব ভিজা, সব ভিজা। রাত্রেবেলা খুব বর্ষা হয়েছে, মানে কন্টিনিউ এখন, মানে কন্টিনিউয়াস এখন চলছে বর্ষাটা আর কি। আমি যে বেগুন গাছ লাগিয়েছিলাম, সেই বেগুন গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। মানে এখানে মাটির জোরটা এতই বেশি ছিল, আর আমি একটু গোবর সার দিয়ে মাটির সঙ্গে মিক্স করে তারপরে লাগিয়েছিলাম না, তো আর একবার সার দিয়েছিলাম। তো এতটাই জোর ছিল, মানে আমার এখন এই পর্যন্ত, এই গলা পর্যন্ত হয়ে গেছে গাছগুলো। তোমাকে দেখাচ্ছি দেখো, এই দেখো, বুঝতে পারছো কত বড় হয়ে গেছে বেগুন গাছগুলো। এই দেখো, এই যে দেখো কত বড় হয়ে গেছে। ফুলও চলে এসছে, বেগুন গাছে ফুল চলে এসছে। এই দেখো ফুল চলে এসছে, এই যে। এখন বেগুন কবে হয়ে যায় না। প্রত্যেকটা গাছই আমার বেঁচে গেছে আর কি। আর লঙ্কা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এই দেখো। আর এই জায়গাটাতে যে আমাদের কুমড়ো গাছটা ছিল, সেটা পরিষ্কার করেছি, মানে অর্ধেকটা করেছি। আর এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে, এই জঙ্গলগুলো।
এখানে করে লাউয়ের চারা লাগাবো আর কি। লাউয়ের বীজটা আমি পুঁতে দিয়েছি। আর পেঁপে গাছটা দেখো কত বড়, পেঁপে গাছ দেখো কত বড় হয়ে গেছে। তোমাদের যখন লাস্ট দেখেছি তখন একদম ছোট ছিল, একদম এইটুকু ছিল, এখন দেখো পুরো বড় হয়ে গেছে। তো এই বর্ষার জন্য আমি এখন কাজ করতে পারছি না, বর্ষায় প্রচণ্ড, যখন তখন বর্ষা নেমে যাচ্ছে। আর এই যে মাকে, মা মা মুড়ি খাওয়া হয়নি তোমার? এই যে মুড়ি সব পড়ে গেল তো, এই মা সব পড়ে গেল দেখো। আমা মা কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে মা? হ্যাঁ হ্যাঁ ঘুম পাচ্ছে মা? রাত্রেবেলা ঘুম হয়নি ভালো? আমা মা মানে এখনো ঠিক করে ধরে খেতে পারে না। হ্যাঁ তোমার চা খাওয়া তো মা? চা খাবো না? চা, হ্যাঁ চা নিয়ে এসছে, গোপা চা নিয়ে এসে গেছে। দুদিন আগে খুব খারাপ অবস্থা ছিল মায়ের, এখন একটু কি করে ঠিক হয়েছে। মা ওই সেই বন্ধুদের একটু টাটা করে দাও, টাটা করে দাও। এখন পারবে না মা টাটা করতে, মানে এতই খারাপ অবস্থা হয়ে গেছিল। মা 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 একটু টাটা টাটা করে দাও, বন্ধু টাটা করে দাও, টাটা করো করো, হাতটা টাটা করে দাও। এখন বুঝতেই পারছে না মা টাটা করার কথা। মা মা ওই যে বন্ধুদের টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা টাটা করো, টাটা করো আমা, টাটা করে দাও, টাটা করে দাও। আজকে আর পাবে না করতে, অনেক অসুস্থ হয়ে গেছিল, অনেক অসুস্থ। আবার একটু স্বাভাবিকে নিয়ে এসছি। জানি না ভগবানের উপরে এখন কখন কি হবে বুঝতে পারছি না, খুব টেনশন থাকি সবসময়। কালকে তো মা সকালবেলা বমি করে ফেলেছিল, মানে বমি করে দেওয়ার পরে তারপরে একটুখানি ঠিক হয়েছে আর কি, মানে পেটের থেকে গ্যাস ফ্যাস বেরিয়ে গেছে, তারপর ঠিক হয়েছে। কালকে স্নান করিনি, কালকে ভালো করে হাত মুখ ধুয়ে দিয়েছিলাম, গা পা ধুয়ে দিয়েছিলাম। আজকে স্নান করে সুন্দর করে স্নান করে দিয়েছি, স্নান করে দিয়েছি, এখন ফ্রেশ লাগছে। এখন ভালো লাগছে আমার একটু, হ্যাঁ এই তো সারাদিনে আরো ভালো হয়ে যাবো, আরো অনেক ভালো হয়ে যাবো না। আমি এখন যাবো বাজারে, তোমার ফল নিয়ে আসবো, ওখানে ফল খাওয়া দেবো, গায়ে শক্তি এসে যাবে। খাও খাও মা, মা মা খাও খাও, এটা খাও মা, খাও খাও, দেখো তুমি খাও, বন্ধুরা দেখবে তুমি খাও। মা মা আমা দাঁড়া, চা নিয়ে এসে যায়। আর এই যে চা বানিয়ে নিয়ে এসছে গোপা, আমরা একটু চাটা খেয়ে নিই। সকালবেলা আসলে চা যতক্ষণ না খাই না ততক্ষণ মুখটা কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না, একটা অভ্যাস, বাজে হ্যাবিট হয়ে গেছে। এই যে বন্ধুরা লাল চা, আর সঙ্গে টোস্ট আর মুড়ি, এই দেখো এটা সকালবেলা চার সঙ্গে আমি খাই। তো এখন আমি চা খাবো, তারপরে মাকে, এই যে মায়ের চা এখানে রেডি, এই যে মায়ের চা রেডি। তো আমার চা খেয়ে তারপরে মাকে ঠান্ডা হবে, মা তো এত গরম খেতে পারে না, ঠান্ডা হোক, তারপর আমরা খেয়ে তার মাকে খাইয়ে দিয়ে যাবো চাটা। এই কদিন তো 3-4 দিন, 2-3 দিন হয়ে গেছে মাকে চা খাওয়াই না, যখন থেকে অসুস্থ হয়ে গেছে তারপর তো চা খাওয়ানো হয়নি। তো কালকের থেকে একটু মানে স্বাভাবিকের দিকে নিয়ে এসছি মাকে। মানে কালকের থেকে মা পরিচিত ডাক্তারের কাছে পড়েছে, তো ওই জন্য ঠিক হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে মাকে চা খাইয়ে তারপর রেস্ট করতে বলবো। কালকে থেকে একটু স্বাভাবিক হয়েছে, আজকে আরও স্বাভাবিক করে দেবো মাকে। এখন বাজারে যাবো, বাজার থেকে একটু ফল নিয়ে যাবো কিনে। ফল খাওয়ানো হয় কিন্তু এই কদিন খাওয়ানো হচ্ছে না, অসুস্থ হয়ে গেছিলো। আজকে খাওয়ালে আর একটু গায়ে শক্তি, গায়ে একদম শক্তি নেই। মা একটু ধরলে না একটু হাঁটাচলা করতো, 1 পা 2 পা এগোতো, আজকে একদম এগোচ্ছে না, কালকে এই 2-3 দিন ধরে। তো ওটা মাকে আমি পুরো অক্ষরে অক্ষরে মানে বুঝে গেছি মার শরীরের কন্ডিশনটা। আমি মাকে সিমটম দেখলে, মার চোখে মুখে দিকে তাকালে না, আমি বুঝতে পারি যে মার শরীর ঠিক নেই বা কোনো একটা প্রবলেম হয়েছে, স্বাভাবিক তো নেই। এর আমি আমার ঝট করে চোখের মধ্যে, মানে আমার মাইন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে কাজ করে নেয়, ধরে ফেলে। চা চা
ওই যে কে বসে আছে এখানে আমা? ওই যে কে হ্যাঁ ও মা, ওই যে কে বসে আছে? এই যে কে ও মা, ওই যে কে বলো? এই যে কে বসে আছে? এই যে কে বসে আছে? এদিকে কে ওটা? কে মা? বন্ধুরা দেখেছো কতটা অসুস্থ হয়ে গেছে, মানে এখন বললে মাথায় কাজ করছে না। সব সময় না, কিছু কিছু সময় আবার ঠিকঠাক বলতে পারছে। আমা একটু গুড মর্নিং বলে দাও, ওই যে আমার বন্ধুরা রয়েছে তোমাকে দেখছে সবাই, একটু টাটা করে দাও। সব বুঝতে পারছে কিন্তু করতে পারছে না। আমা মার নখগুলো বড় হয়ে গেছে, নখগুলো কাটতে হবে। এটা টাটা করো, টাটা ওই যে টাটা করো এরকম করো মা, এরকম করো আমা ওই টাটা করে দাও, ওই যে টাটা। এই জন্য কয়েকদিন ধরে ব্লগ করতে পারিনি আর কি, মন ভালো ছিল না। এই মা সব বুঝতে পারছে কিন্তু কিছু বলতে পারছে না, মানে এখনো সেই শেষ আগের মতো আসেনি এখন। মা তো সব মুড়ি ফেলেই দিয়েছে রে, খাইনি তো শুধু। হ্যাঁ ওই কথা তো আমা এই মুড়ি তো সব ফেলে দিয়েছে মা, খাওয়াটা ভালো আছে বলেই টিকে আছে আর কি এই অবস্থা। ঠিক আছে, আমি যাই একটু রেস্ট করি, মাকে শুয়ে দিয়ে দিই, শুয়ে দিয়ে রেস্ট। দিনের বেলা ঘরের মধ্যে ঢোকাই না, কারণ সবাই বাড়ির কাজ বাজ করে তো, তখন সবার সামনে থাকে মা আর কি। আর সব থেকে বড় ব্যাপার এখানটা নিচে এই জন্য মা মানে পড়ে যাওয়ার ভয় নেই আর কি। আর আমাদের এই পাখাটা একটু বেশ ঠান্ডা, সামনে খোলা আকাশ, মানে খোলা বাতাস ফাতাস আসতে থাকে, তো এখানে থাকলে সেফটি থাকে মা, সবার নজরে থাকে আর কি, যার জন্য এখানে রাখা। তো এখানে বিছানা করে এখন মাকে শুয়ে দেবো। মাপ মতো ছিল, এখন যেন বড় বড় মনে হচ্ছে বেশি। ওটা না ওদিকে আটকে দাও, এই তো আটকেই দিই সবসময়। কিন্তু ওই সরলে নড়লে তাহলে গুটায় না। এই আবার ঘুমায় যাচ্ছে, এই দেখো কিরকম ঘুমাচ্ছে। এই যে এইখানে ঘুমো, ভর মা একটা ঘুম দাও। হ্যাঁ ঠিক আছে মা। মা কি হলো? এই কোলবালিশটার ওই পাশে দাও, ওইটা মোটা আছে ওইটা কোলে দাও, তাহলে না এটা আরাম লাগে। সরু সরুটা দিলে আগা মাথা ঢাকছেও না। ঠিক আছে মা। হ্যাঁ মা একটু ঘুমাও। হ্যাঁ তাই তো মা। ওই যে কাঁথা সেলাই করে দিয়ে গেছে না বর্দা, ওই গায়ে দিয়ে দাও। মাথায় কি আটা বাড়ি দেবো? না ঠিকই তো আছে, মানে আরামই তো লাগছে। ওই পাশে রেখে দাও, ওই চওড়া করে। থাক, যাই আমি একটু রেস্ট করি। এখন বন্ধুরা 8:10-15 হয়ে গেছে আর কি। আবার 10টা থেকে ছেলে পড়া আছে, ছেলেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে ছেলেকেও নিয়ে যাবো। আর আমার একটা গানের রেকর্ডিং আছে একটা অন্য স্টুডিওতে, একটা কভার সঙ্গে রেকর্ডিং আছে, আজকে ওই রেকর্ডিংটা করবো। কালকে রাত্রি করার কথা ছিল, কিন্তু রাত্রে বর্ষা হচ্ছিল, যেতে পারিনি। টাইম বলেছি সকাল 11টার পরে গিয়ে রেকর্ডিংটা করবো, ওকে টাইম দিয়েছি সকাল 11টার পরে। তো এখন একটু রেয়াজ করবো, রেয়াজ করে আজকে মেইন কাজ আমার রেকর্ডিংটা। তারপরে ওখান থেকে আসার পরে আবার গোপা যাবে আজকে বাপের বাড়ি। মানে বোরিং হয়ে গেছে বাড়ি থাকতে থাকতে, বুঝলে তো, বাড়িতে থাকতে থাকতে ওরা বোরিং হয়ে গেছে, তার জন্য ওরা যাবে দুদিনের জন্য, ঘুরে আসবে। ঠিক আছে, এখন বাজে 9:47 বন্ধুরা। আমি ছেলেকে নিয়ে বেরোবো, তখন 10টা নাগাদ বেরোবো। 10:30 থেকে পড়া আছে আমার, 11:30 থেকে রেকর্ডিং আছে। আজকে একটা অন্য স্টুডিওকে রেকর্ডিং করবো, একটা কভার সঙ্গের, সেখানে যেতে হবে। দুটো কাজ একসঙ্গে সারবো আর কি। আর এই যে আমি সবজি নিয়ে এসেছি কালকে, কলমি শাক। এই যে কলমি শাক নিয়ে এসেছি, একদম পুরো দেশি শাক, আমি নিজে হাতে তুলে নিয়ে এসেছি।
আর এই যে ছোট্ট একটা লাউ, ওখানে আমি অনেক সবজি গাছ আমাদের লাগানো আছে, সেখানেই লাউগুলো হয়েছে। লাউটা 2-3টে লাউ খেয়েছি এই পর্যন্ত, আর শাকও অনেক খেয়েছি। আর এই যে গোপা এখন ব্রেকফাস্ট রেডি করতে ব্যস্ত। না নানু খাওয়া হয়ে গেছে? হুম, ওটা দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। কি খেয়েছে? এই তুমি যা খাচ্ছ সে। নিজে জল কেন? ওই যে ফ্রিজের থেকে পড়েছে, পাওয়ার কমিয়ে দিয়েছি তো ওই জন্য। এই যে বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট রুটি ভিজেছো? হুম। রুটি আর ঘুগনি। হ্যাঁ। আর ঘুগনি। হুম। আর আর পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ। দ্যাটস ইট, এই পর্যন্ত। এটা খেয়ে এখন বেরোবো, তারপরে আস্তে আস্তে 12টা 12:30 বেজে যাবে। নানু, বাবা আস্তে আস্তে রেডি হয়ে যাও। এখনো মেঘলা, কখনো কখনো একটু রোদ্দুর বেরোচ্ছে, আবার সঙ্গে সঙ্গে আবার ঝিমিয়ে যাচ্ছে। মানে এখনো বর্ষা হবে। 3-4 দিন ধরে বর্ষা কিন্তু খুব হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, কিন্তু অল্প পরিমাণে হচ্ছে। সেই জোর বর্ষাটা কিন্তু এই বছর এখনো হয়নি। তো এখনো মেঘলা রয়েছে, জানি না কখন নেমে যায়। ফটাফট যেতে হবে, নাহলে রাস্তার মধ্যে ফিরে যাবো দুজনে। সিম্পল একদম সাদা মাটা রান্না দিয়ে ভালো করে চটকেও মাকে খাওয়ানো হবে। আগে ওইটা খাইয়ে আমরা সুস্থ করে নিই। সুস্থ বলতে মানে একটু দাঁড়ানোর মতো পরিস্থিতিতে আসুক মা। এখন আবার ওষুধটাও খাওয়াতে একটু টাইম লেগে যাচ্ছে, মানে এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে ওষুধটা গিলতেও মার সময় লেগে যাচ্ছে অনেকটা আর কি। তাই জন্য ও খেয়ে ও ওইটা করতে লাগবে, আমি ভাত মাখিয়ে দেবো। তারপরে ভাত খাইয়ে ছেলে রেডি হয়ে গেছে, গৌরব, ও রেডি হবে, বেরিয়ে যাবে। তারপরে আমার হচ্ছে রান্না বান্না, জামা কাপড় ধোয়া, যেগুলো আর কি হয় কাজ, সেগুলো করতে হবে। বন্ধুরা এখন বাজে 11:20। এই যে আমি স্টুডিওতে চলে এসেছি, আজকের গানের রেকর্ডিং আছে। এই যে রেশবদা, আমার গানের রেকর্ডিং আজকে এখানে আছে। তো এই গানটা তোমরা খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই শুনতে পাবে আর কি আমার গানের চ্যানেলে। তো চলো আজকে ওই এখন জাস্ট আসলাম আমি, 11টা এখন 20 মতো হয়েছে। ছেলেকে পড়াতে দিয়ে এসে এখানে ঢুকেছি, এর মধ্যে রেকর্ডিংটা সেরে নেবো, তারপর ছেলেকে নিয়ে বাড়ি যাবো। তাহলে রাখছি আজকের ব্লগটা এখানে, আর লম্বা করছি না। তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সুন্দর একটা দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।